প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রন্ধন শৈলীতে স্বাগতম। দর্শক, আপনারা যারা চাকরি, পড়াশোনা বা কাজের জন্য প্রবাস জীবনযাপন করেন, যাদের অনেক পদ রান্না করার মতো সময় হাতে নেই এবং যারা রান্নাবান্নায় অতটা পারদর্শীও নন, আজকের রেসিপি তাদের জন্য। খুবই সিম্পল এবং নিত্যদিনের একটি পদ, সবজি ডাল রেসিপি। তাহলে দেখা যাক সবজি ডাল রান্না করতে আমি যা যা নিয়েছি। রসুন ৫-৬ কোয়া, পেঁয়াজ ৩-৪টা, পেঁয়াজ কুচি আধা কাপ, আলু ৩-৪টা, জিরার গুঁড়া আধা চা চামচ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, টমেটো 4-5টা, ডাল আধা কাপ, ধনেপাতা আধা কাপ, কাঁচামরিচ 4-5টা, লবণ স্বাদ মতন। চলুন তাহলে রান্নার মূল রেসিপিতে। প্রথমেই একটা পাতিল চুলায় বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হলে তেলের মধ্যে কিউব করা আলুগুলো হালকা একটু লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিব। পাতিলে আবার 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সামান্য ভেজে এর মধ্যে একটু পানি দিব। পানি দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমে হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া, দিলাম ধনিয়ার গুঁড়া, এবার দিলাম সামান্য লবণ। সব একসাথে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কিছু মুসুর ডাল দিয়ে দিয়েছি। ডালগুলো ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি। এবার পানিটা ফুটে উঠলে আমি এখানে কিউব করা আলুগুলো দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। এবার নেড়েচেড়ে পাতিলটা ঢেকে দেব। মাঝখানে কয়েকবার ঢাকনা খুলে নেড়েচেড়ে উল্টে পাল্টে দেবো ডালগুলো। লবণ কম হয়েছে তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। ডালটা প্রায় হয়ে আসছে, এবার এখানে আমি দিয়ে দেবো কিউব করা পাকা টমেটোগুলো আমি ডালের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে দিব। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। সবজি ডাল রান্না হয়ে গেল। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি সবজি ডাল রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এবার সবজি ডালটা ডেকোরেশন করার জন্য কিছু পেঁয়াজ দিয়ে ব্রেস্তা করে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সব সময়। ভিউয়ার্স, আপনাদের সহযোগিতাই আমাদের সাফল্যের চাবিকাঠি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।